শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা তো অনেক ভালো আছি। কারণটা তো আপনারা সবাই অনেক ভালো করে জানেন। কারণটা হচ্ছে আজকে হচ্ছে ঈশান বাবুর জন্মদিনের জন্য অনুষ্ঠান করা হচ্ছে। তো অনুষ্ঠানে কি কি রান্না বান্না করলাম, কে কে আসলো, সব কিছু তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো সন্ধ্যাবেলা কেক কাটার দৃশ্য। কিভাবে কেকটা কাটলাম, মানে বলতে পারেন জন্মদিনের পার্টি। মেয়েরা তো সাজগোজের প্রতি একটু দুর্বল থাকে, বিশেষ করে আমার মেয়ে তো সাজগোজ ইদানিং বেশি পছন্দ করে। তো এখানে আমার বোন সারামণিকে সাজিয়ে দিচ্ছে, সাথে অবনী তো সাজের বেলায় একদম পাকা বুড়ি, সব মেকআপের নাম জানে, এমনভাবে নামগুলো বলে শুনলে নিজের কাছে অবাক মনে হয়। তখন মনে হয় যে আমি কি শিখলাম এত বছর বয়সে, যেটা ওদের কাছ থেকে প্রথম শুনছি মনে হয়। তো এখানে আমার মাও রেডি হয়ে গেছে। রেডি হয়েছে বলতে এই শাড়িটা অনেক আগেই পরেছিল, স্নান দান করে একদম এই শাড়িটাই পরেছিল। তো এখন সবাই মিলে জাস্ট একটু হাত মুখ ধুয়ে নিচ্ছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি মা, মানে ওই মা চলে গিয়েছিল ওই বাসাতে, ওইখান থেকে রেস্ট টেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আসবে। তো সারামণির তো সাজগোজ কমপ্লিট, এখন বাকি আছে অবনী। তো উনিও বসে পড়েছে সাজার জন্য। তো অবনী যে সাজতে এত বেশি পছন্দ করে সেটা হয়তো আমার বোনের ব্লগ দেখে আপনারা অনেকেই বোঝেন এবং জানেন যে ও কী পরিমাণ সাজগোজ পছন্দ করে। তো এত ছোট বয়সে এত সাজা ভালো না, আমি জানি, আমরা সবাই জানি এই কথাটা। কিন্তু তারপরও বাচ্চাদের জেদের কাছে অনেক সময় মা বাবাকে হার মানতে হয়। কিন্তু সেইটা অনেকেই মনে করে এটা খারাপ, আসলে খারাপ না। বাচ্চারা যখন জেদ করে তখন নিরুপায় হয়ে মা বাবাকে অনেক কিছুই করতে হয়। বিশেষ করে এই বয়সের কথাই বলছি, এমনটা না যে অন্যায় করলে সেইটা আমরা মেনে নেব, এটা কখনোই নেব না। কিন্তু তারপরেও যেমন এখন দেখেন সাজার জন্য বায়না করতেছে, যদি এখন একটা অনুষ্ঠান হচ্ছে বাসায়, তো সেই হিসাব করে একটু সাজগোজ তো করতেই পারে। আর এদিকে মাকে বলছিলাম একটা তরমুজ কাটার জন্য, তরমুজ আনছিল সারার বাবা। তো এখন বাজে হচ্ছে 6টার মতো, একটু আগেই সন্ধ্যা আজানটা দিল। তো এখন নাস্তা করব হালকা পাতলা। তো ওই বাসা থেকে এখনও কেউ আসেনি, তাই ভাবলাম যে একটা তরমুজ কেটে কিছুটা রাখবো আর কিছুটা আমরা সবাই মিলে এখন একটু নাস্তা টাস্তা করি। তরমুজটা দেখতে যতটা না ভালো ছিল, খেতে কিন্তু ততটা ভালো ছিল না, মোটামুটি ছিল, শুকনো শুকনো ছিল। মনে হচ্ছিল যে এটা রস নেই ভিতরে, অনেক রসালো ছিল না, শুকনো শুকনো ছিল। কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এই তরমুজের স্বাদ এরকম হবে। বাজারে এত সুন্দর আর এত বড় বড় তরমুজ পাওয়া যায় এখন। আর আমি হচ্ছে তরমুজ লাভার বলতে পারেন, আমার এত পছন্দ তরমুজ ফলটা, অনেক বেশি পছন্দ। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি ঠান্ডা তরমুজ খেতে ভীষণ পছন্দ করি, মানে হচ্ছে ফ্রিজে রাখা তরমুজ। কিন্তু এখন তো সেইটা খাওয়া আমার পক্ষে একদমই নিষেধ বললেই চলেন। তো সেই দিন একটা কাজ করেছিলাম, ফ্রিজে তরমুজ রাখছিলাম, সেখান থেকে এক পিস তরমুজ খেয়েছিলাম আমি, ইচ্ছা করেই খাইছি, ভাবলাম যে অনেক দিন ধরে তো খাওয়া হয় না, একটু খাই। খাওয়ার পরে দুপুরবেলা খাইছিলাম, বিকেলবেলা থেকে আমার টনসিলের সমস্যা আগে থেকেই আছে। তো দেখি যে আমার গালের একপাশে ফুলে ব্যথা শুরু হয়ে গেছে। তখন বুঝতে পারলাম যে আমার পক্ষে মনে হয় না আর ঠান্ডা খাবার খাওয়া সম্ভব, কারণ শরীরের অবস্থা এরকম হয়ে গেছে। এখন মনে হয় যে নিজেকে অনেক বেশি কেয়ার নিতে হবে, তাহলে একটু সুস্থ থাকা সম্ভব। তারপরে আর কি ঠান্ডা খাবার মোটামুটি এখন বাদ দিয়ে দিয়েছি, তরমুজ খাই তবে ঠান্ডাটা খাই না। কিন্তু আমার ঠান্ডা ফ্রিজের তরমুজ খেতে এত পছন্দ ছিল। তারপরে যে সবার সাজগোজ কমপ্লিট, এখন একটু ঘরটাকে সাজিয়ে নিতে হবে। সাজাবো আর কি বলেন, একটু বেলুন ফুলে জাস্ট লাগাবো। আর দেখেন অবস্থা, দুই ভূতনি কি করে সেজে আছে। আমার ছোটোবেলা থেকে সাজের প্রতি একদমই আগ্রহ ছিল না, আমি সাজগোজ কখনোই পছন্দ করতাম না, এখনও করি না, ছোটোবেলায়ও করতাম না। কিন্তু সারা জানি না ইদানিং সাজগোজ এত বেশি পছন্দ করে, ওই লিপস্টিক কাজল এগুলো খুব বেশি পছন্দ করে, যেটা আমার কাছে একদমই পছন্দ না। সত্যি কথা বলতে আমি কখনোই সাজেনি আর সাজগোজ একদমই পছন্দ করি না। তারপরেও বাচ্চা মানুষ সাজতে চায়, এর জন্য মাঝে মাঝে অ্যালাউ করি। তো এখানে সবাই মিলে বেলুন ফুলানোর কম্পিটিশন করতেছি, কারণ বেলুন ফুলানো কিন্তু অনেক কঠিন, অনেক বেশি এনার্জি খরচ করতে হয় বেলুন ফুলাতে। তারপরও সবাই মিলে ভাবলাম একটু তো সাজাতে হবেই।
আমাকে আদর করতেছো? কেন? তুমি আমাকে ভালোবাসো? আমরা তোমাকে ভালোবাসি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থডে ঈশান বাবু, হ্যাপি বার্থডে। তুমি কি খুশি? থ্যাংক ইউ ঈশান বিশ্বাস। সারামণি সাজুগুজু করছে। এই যে অমনি সাজুগুজু করছে। অমনি তো নাইচে থাকে সারাদিন। এই যে আমাদের মাতব্বর আছে, উনি আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন। এই যে আমাকে তো সুন্দর লাগতেছে, স্মার্ট লাগতেছে, স্টাইলে সত্যি ভালো লাগতেছে। তাহলে বাবা কি খাবি না? চকলেট তুই আগে দিলি কে মুখে? আমরা সবাই রেডি পার্টি করার জন্য। তো চলেন আপনাদের সাথে আমাদের ফ্যামিলিগত কিছু আনন্দের এবং সুন্দর মুহূর্ত শেয়ার করি। সবাই সেজে গুজে মোটামুটি হাজির। ঈশানবাবু যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে ওনার জন্মদিনের গিফট, পিসিমণির কাছ থেকে পাওয়া। তো এই পাঞ্জাবিটা এত সুন্দর হয়েছে, ঈশানবাবুকে খুব সুন্দর মানিয়েছে। এই গিফট কে দিছেন? দিদি মা দিছেন না দিদি দিছেন? কেন দিছেন? ড্রেস 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 কেন দিছে? এটা পিছারে থ্যাংক ইউ। তোমার পিছারে গিফট দিছে, থ্যাংক ইউ দিলা না? ওয়েলকাম। তুমি খুশি হইছো ঈশান? কেক কাটতে একটু দেরি হবে, কারণ বাবা গেছে মন্দিরে, মন্দির থেকে আসতে একটু সময় লাগবে। তাই ভাবলাম এই ফাঁকে আমরা আমাদের সন্ধ্যাবেলার নাস্তাটা শেষ করে ফেলি। সন্ধ্যাবেলার নাস্তার জন্য কিছু স্ন্যাক্স আনিয়েছি বাইরে থেকে। এই ধরেন আলুর চপ, বেগুনি, তারপর হচ্ছে ছোলা, জিলেপি, মানে ইফতার আইটেম। তো ভাবলাম যেহেতু কেক কাটতে একটু দেরি হচ্ছে, এখন না হয় আমরা সন্ধ্যাবেলার হালকা পাতলা খাবারটা খেয়ে ফেলি, তারপর হচ্ছে কেকটা কেটে কেকটা খাবো, তারপর রাতের খাবারটা শেষ করব। তাহলে খুব সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ হয়ে যাবে। এর জন্য নাস্তা টাস্তা করে চলে আসলাম এখন কেক কাটতে। এই যে আজকে হচ্ছে ঈশানবাবুর এই কেকটা আনা হয়েছে। কিছু কষ্ট না, হাতে দে। মোমবাতি আনবে ধরো ধরো, সবাই ধরো। আগে না ওই চাকু হাতে রাখো। দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। হ্যাঁ উমরে খাও, উমরে উমরে খাও খাও। কেন কেন ওই যে পায়েস দাও, পায়েস দাও। হ্যাঁ
हैप्पी बर्थडे थैंक यू बोला Thank you. दिल একটা এই সাথে দাও চলো এই আরেকটা ওই যে সামনে সে দাও নাও ঈশান গাড়িটা রাখো এখন গাড়িটা রাখো এই যে এটা রাখো গিফট নিয়ে আসো এটা সব নিয়ে যাবে এই যে এটা কে দিলো এটা কে দিলো ওই সাথে কাম ওই চোখ দেখে কি রে এটা সব ঈশানের এই তোমাকে না দাও মা দাও এসে দাও এই ঈশান তোমার চকলেট পছন্দ হয়েছে ঈশান ধরো নিব না নিতে হয় থ্যাংক ইউ দাও এটা থ্যাংক ইউ দাও তোমার দাদু পাঠাইছে আচ্ছা রেখে দেন ওই যে নাও ওই যে দিদি মিনু দিদি কি দিল থ্যাংক ইউ দাও এখানে রাখো ওই যে আরো আছে থ্যাংক ইউ দাও ঈশান এই যে ঈশান ওই যে থ্যাংক ইউ এত টেকা তুই বড় লোক এসব করে আর গিফট আছে ওর মা আছে বল ই রে মেলা দেখা রে এ সারা উঠে বলি দিদি থ্যাংক ইউ আমি খাম না দাম ডাকবো তো করবো পার্টি লাইট দিয়ে দিছে ও ঈশান খুশি হয়েছ না ঈশান